ক্ষতিপূরণ দেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা এখন আটঘাট বেঁধেই মাঠে নামতে চাই। 2000 কোটি টাকা রাষ্ট্রের কাছে কিছুই না, তো সেখানে কিস্তিতে কিস্তিতে ভাগ করে দেওয়া হচ্ছে, এমনকি আহতদের ক্যাটাগরি করা হচ্ছে ABC। সেখানে জুলাই ফাউন্ডেশনের সাথে যারা ইনভলভ আছে, ছাত্র প্রতিনিধিদের মধ্যে যারা, তারা একটা রাজনীতি করছে, তাদের সাথে যারা রাজনীতি করছে তাদের ক্যাটাগরি তাদের মন মতো দিচ্ছে, যারা তাদের লাইনে নাই তাদেরকে আবার নিম্ন গ্রেডে দিচ্ছে, এমনকি সুবিধা পাওয়ার ক্ষেত্রেও একটা বৈষম্য করছে। এখানে এটা ছাত্রদের দ্বারা হবে, এটা কেউ প্রত্যাশা করে নাই, কিন্তু এটা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর ভিপি হয়েছিলাম, 11,000 ভোট পেয়েছিলাম। 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে। 11,000-এর শূন্য সব বাদ দিলে একটা শূন্য রাখলে 110 জনও মিছিল করার জন্য বিভিন্ন সময় পাই নাই। এমনকি সবচেয়ে আলোচিত ঘটনা যে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে যখন পিটিয়ে হত্যা করা হয়েছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন সিসিটিভির ফুটেজ দিচ্ছিল না। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা কয়েকজন ছাত্র এখান থেকে মিছিল নিয়ে বুয়েটের দিকে গিয়েছিলাম, যে যাতে বুয়েটের শিক্ষার্থীরা সাহস পায়। সো এই যে অল্প বা গুটি কয়েক মানুষের প্রচেষ্টা এক সময় যে একটা সফল প্রচেষ্টায় রূপান্তরিত হয়, সেটার উদাহরণ এই সাম্প্রতিক সময়ে কিন্তু আমাদের মাঝে আছে। 2024 সালের যে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে আজকের এই গণ অভ্যুত্থান, 2018 সালে যার সূত্রপাত, 18 সালেও এটি সরকার পতনের আন্দোলন ছিল না, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার প্রতিষ্ঠার দাবির আন্দোলন ছিল না, 24-এও ছিল না। নিছক ছাত্রদের দাবি সংশ্লিষ্ট একটা বিষয় ছিল। সেখানে প্রাচীর সরকারের যে চরিত্র, ক্রমাগত হামলা, অত্যাচার, নির্যাতন এবং শেষ পর্যন্ত সমস্ত মানুষকে একটা গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিল। তো এই আন্দোলনের সেইটাও কিন্তু বলা চলে একটা অসংগঠিত আন্দোলন, গুটি কয়েক ছাত্রদের ইনিশিয়েটিভ। কাজে এই কথাটা এই জন্য বললাম যে কিছুদিন আগে আমাকে প্রশাসন, সাংবাদিকরা অনেকেই ফোন দেয়, কারণ এই জুলাই মঞ্চের অনেকে যারা আমাদের ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল বা আছে, আবার এনসিপি জানেন অনেকে আছে যারা আমার সাথে একসময় রাজনীতি করতো, তো ভাবছে যে এটা আমাদের কোনো মানে কর্মসূচি কিনা। আমি বলছি না, এটা আমাদের কোনো দলীয় কর্মসূচি না। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা এখন আটঘাট বেঁধেই মাঠে নামতে চাই। কারণ আমরা দেখেছি যে জুলাইয়ের পরে এই যে জুলাইয়ের চেতনার কথা বলে, কেউ উপদেষ্টা হয়েছে, কেউ সচিব হয়েছে, কেউ আইসিপি হয়েছে, কেউ এসপি হয়েছে, ডিসি হয়েছে, কিন্তু জুলাইয়ের যারা ক্ষতিগ্রস্ত পরিবার, তারা একটা ছাড়পত্রের জন্য ডিসির কাছে যেতে পারে না, এসপি অফিসে বিচারের জন্য যেতে পারে না, গ্রেপ্তারের জন্য কথা বলতে পারে না। রাজনৈতিক দলগুলো এই জুলাইয়ের পরে কেউ প্রশাসন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কেউ গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য ব্যস্ত হয়ে গেছে, কেউ ব্যাংক নিয়ন্ত্রণ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। 2-1 লাখ টাকা দিয়ে একটা জীবনের মূল্য এটা পরিমাপ করা যায় না। আর এই দায়িত্ব অবশ্যই কোন রাজনৈতিক দলের না, এই দায়িত্ব সরকারের। আমরা অনেক আগে থেকে জানিয়েছিলাম প্রত্যেকটা পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেন। 2000 পরিবারকে ক্ষতিপূরণ দিলে কয় টাকা লাগবে? একজন পিকে হালদার পাচার করছে একাই 10,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সুর, সে পাচার করেছে কয়েক হাজার কোটি টাকা। একজন সালমান এফ রহমান 34,000 কোটি টাকা গায়েব করে দিয়েছে। তো 2,000 কোটি টাকা এখানে এই আহত এবং নিহতদের ক্ষতিপূরণে দিলে কি এমন আহামরি হবে?